মেক্সিকোর অঞ্চলগুলোয় উল্লেখযোগ্য একটি উৎসবের নাম মৃতদের দিন অর্থাৎ ডে অফ দ্য ডেড। প্রতি বছর 1 নভেম্বর উৎসবটি আয়োজন করা হয় মৃত শিশুদের স্মরণ করে, আর 2 নভেম্বর হচ্ছে প্রাপ্তবয়স্ক মৃতদের স্মরণ করার দিন। পৃথিবী ছেড়ে যাওয়া স্বজনদের স্মরণের পাশাপাশি নিজেদের জীবন উদযাপনে মেক্সিকো সিটির মেইন স্কোয়ার জুকালোতে এই উৎসবে মেতে ওঠেন মেক্সিকোবাসী। এদিন নিহতদের ছবির পাশে খাবার, ফুল, মোমবাতি জ্বালিয়ে তাদের প্রতি শ্রদ্ধা জানানো হয়। কেউ আবার বিচিত্র ও রঙিন সাজসজ্জার মাধ্যমে দিনটি উদযাপন করেন। আর এই ভিন্নধর্মী উৎসবকে দেখতে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে ভিড় জমান অসংখ্য পর্যটক। এই উৎসবকে ঘিরে অক্টোবর মাসের মাঝামাঝি সময় থেকে কঙ্কাল বা কফিনের মতো দেখতে ক্যান্ডি, চকলেট, কেক বিক্রি শুরু হয়ে যায়। মৃতদের স্মরণ করতে ছবির ফ্রেম, ফুল, সুগন্ধি, তাদের প্রিয় খাবার ইত্যাদিরও আয়োজন করে থাকে। মৃতদের কবরে দেখতে যাওয়া, তাদের কঙ্কাল কবর থেকে উঠিয়ে আনা থেকে শুরু করে পিকনিক বা আতশবাজি কোনোটাই বাদ যায় না। মেক্সিকোবাসীর ধারণা বছরে একবার হলেও পরজগৎ থেকে ফিরে আসেন মৃত স্বজনদের আত্মা। পরলোক থেকে শিশুরা ফিরে আসেন 1 নভেম্বর আর প্রাপ্তবয়স্করা ফিরে আসেন 2 নভেম্বর। আর তাদের এই প্রত্যাবর্তন উপলক্ষেই এই উল্লাসের আয়োজন। এই উৎসবটির ধারণা ছিল মূলত স্প্যানিশদের। 500 বছর আগে যখন তারা মেক্সিকোতে এসে পৌঁছায়, সেখানকার অ্যাজটেক সভ্যতার একটি উৎসব তাদের নজরে আসে। সেই উৎসবে মৃত মানুষের খুলি দিয়ে মৃত্যুকে স্মরণ করা হতো। এই উৎসবের মধ্যমণি ছিলেন মৃত্যুদেবী হিসেবে পরিচিত মিকটেকাকি হুয়াটল। মৃতদের খুলিগুলো মৃত্যু ও পুনর্জন্মকে বোঝাতে ব্যবহৃত হতো। স্প্যানিশদের মতো অনেকেই মৃত্যুকে জীবনের শেষ বলে ভাবত, কিন্তু আমেরিকা মহাদেশের আদিবাসীদের কাছে মৃত্যু ছিল জীবনের আরেকটি অধ্যায়ের শুরু। যাই হোক, স্প্যানিশরা অ্যাজটেকদেরকে বর্বর ও তাদের উৎসবকে অপবিত্র হিসেবে চিহ্নিত করে। তারা উৎসবটিকে বন্ধ করতে উঠে পড়ে লাগে এবং আদিবাসীদের মধ্যে ক্যাথলিক খ্রিস্ট ধর্মের প্রচারের জোর চেষ্টা চালাতে শুরু করে। তাই তারা উৎসবটির বিকল্প হিসাবে 2 দিনব্যাপী অল সেন্টস ডে 1 নভেম্বর এবং অল সোলস ডে 2 নভেম্বর চালু করার চেষ্টা শুরু করে। কিন্তু দুটি সংস্কৃতির উৎসব কোনোটি বিলুপ্ত না হয়ে একীভূত হয়ে যায়। জন্ম নেয় ডে অফ দ্য ডেড। মৃতদের স্মরণে মেক্সিকো জুড়ে আয়োজিত এই অনুষ্ঠানকে সাংস্কৃতিক ঐতিহ্যের মর্যাদা দিয়েছে জাতিসংঘ। 2017 সালে এই উদযাপনকে নিয়ে ওয়াল্ট ডিজনি নির্মিত অ্যানিমেটেড চরিত্র কোকো মুভির পর থেকে পর্যটকদের মধ্যে নতুন করে জনপ্রিয়তা ছড়িয়ে পড়তে থাকে ডে অফ দ্য ডেড উৎসবের।